হইতে পারে যে আপনার কাছে 5 লাখ টাকা বা 2 লাখ টাকা 3 লাখ টাকা টাকা আছে, আপনি যে কোনো এক ব্যক্তিকে দিয়ে তাকে সচ্ছল বানাবেন না, সে আগামী বছর থেকে টাকা দিতে পারবে। এভাবে একটা একটা করে লোক যদি উঠায় দেয়, এলাকার মধ্যে আর গরিব থাকবে, অসহায় থাকবে না। কিন্তু আমরা করি কি, রমজান মাসে এলে আমরা কিছু ইফতারি এনে দিই। রমজান মাস খায় সারা 12 মাস উপবাস থাকতো কি গো? রমজান মাস খায় তো আর সারা বছর যে ইডলি খাইছে আর আপনি ওয়াশরুমে যায় না, বের নাই গেছে, আবার আগামী রমজান মাসে এলে না খাইতে আসলে এরকম। শুধু রমজান মাসে খবর নিলে চলবে না, আমার যারা আছে তাদের ব্যাপারে আমার হক আছে, আল্লাহর কাছে জবাব দিই। তো যারা এই সম্পদ গুলা থাকা সত্ত্বেও যাকাত দেয় না, বাহানা করে, কৃপণতা করে, দিতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে শাস্তির কথা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নাম। যারা এই সম্পদের মালিক হওয়ার পরেও যারা যাকাত আদায় করে না, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ওই সম্পদ গুলা দিয়া শেক দিব। মনে করেন এই সম্পদ গুলা দিয়া একটা ইস্তারি বানাইল, ইস্ত্রি ছিলেন না, কাপড় জড়াবে, অথবা কি লোহার বড় পাতি বানাইল, বানায় একটা জাহান্নামের আগুনের মধ্যে কি দিবে, গরম করবে। গরম করে এই গরম লোহাটা দিয়া, এই গরম শিকলটা দিয়া, শিকটা দিয়া কি করবে, তাকে শেক দেওয়া হবে তার শরীরের মধ্যে। ফাতুয়া বিহা বিজিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এর মাধ্যমে তার কপালে শেক দিবে, তার পার্শ্বদেশে শেক দিবে এবং তার পিঠের মধ্যে শেক দিবে। মুফাসসিরিন ইকরাম লিখছেন যে সারা শরীরের কথা বাদ দিয়ে এই 3 কথার কথা কেন বললো, বলছেন চেহারার কথা এই জন্য বলছে, যখন ব্যক্তি সম্পদশালী হয়, যাকাতের কথা বললে তার চেহারাটা মলিন হয়ে যায়, কারণ সম্পদ যাইতেছে, সম্পদ চলে যাইতেছে, তার চেহারাটা মলিন হয়ে যায়, বাস করে যায়। তার পার্শ্বদেশের কথা কেন বলছি, সে যখন ওই সম্পদের কথা বলে, যাকাতের কথা বলে, সে তখন পার্শ্ব ঘুরায় চলে যায়। পিঠের কথা কেন বলছে, সে তখন পার্শ্ব ঘুরায় পিঠ দেখায় হাঁটতে হাঁটতে চলে যায়। এই জন্য জাহান্নামের মধ্যে তাদেরকে 3 জায়গার মধ্যে কি করবে, শেখতে হবে। হাযা মা কানাসতুম, আর বলবে এইগুলো হলো তোমাদের সম্পদ, এইগুলো তোমাদের স্বর্ণ, এইগুলো তোমাদের রূপা, এইগুলো তোমাদের টাকা, এইগুলো তোমাদের পয়সা। লিআনফুসিকুম, এইগুলা তোমাদের ওই সম্পদ যেগুলা তোমরা কি করছো, জমায়েত করেছো। লিআনফুসিকুম, নিজেদের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সম্পদ যে তোমরা জমাইছো, আজকে জাহান্নামের আযাব ভোগ করো। আচ্ছা বলেন তো, আমি যদি আমার সন্তানের জন্য এই সম্পদগুলো যে আমি জমায়ে রাখি, এইগুলো তো আমি মৃত্যুবরণ করার পরে কবরে আমাকে দিয়ে দিবে না, দিয়ে দিবে না। তো মৃত্যুর পরেই আমার সন্তানগণ এগুলো ভোগ করবে, আর কি করতে হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আমার জাহান্নামের আযাব ভোগ করবো আমি, আর সম্পদ ভোগ করবে আমার সন্তানেরা। তারা তখন আমার ওই যাকাত আদায় করবে না, তখন ওইখানে চিৎকার করলেও কোনো কাজে আসবে না। এই জন্য যাদের সম্পদ আছে, আমি এই পরিমাণ বলছি, যাকাত আদায় করে দেন।